সম্প্রীতির মিলন ক্ষেত্র পূর্ব বর্ধমানের নেত্রখণ্ড। মা রক্ষাকালীর পুজোয় হিন্দু মুসলমানের ঐকতান। পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের পলাশন অঞ্চলের নেত্রখণ্ড গ্রাম প্রতি বছরের মতো এবছরও এক অনন্য সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করল। ১৭ই ফাল্গুন মা রক্ষাকালী মাতার পুজোয় হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে মেতে উঠলেন এক আনন্দময় উৎসবে। কাজী নজরুল ইসলামের কবিতার সেই বিখ্যাত পংক্তি, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তার প্রাণ, যেন জীবন্ত হয়ে উঠল নেত্রখণ্ডের এই মিলন ক্ষেত্রে। রমজান মাস শুরু হওয়ার কারণে রোজা পালনের পর মুসলিম সম্প্রদায়ের মানুষজনরাও মা রক্ষাকালীর পুজোয় যোগদান করেন, একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই দৃশ্য প্রমাণ করে ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষ কিভাবে একাত্ম হতে পারে। পুজোর ইতিহাস সম্পর্কে স্থানীয়দের বিশ্বাস, কয়েকশো বছর আগে নেত্রখণ্ড গ্রামে এক ভয়াবহ মহামারী দেখা দিয়েছিল। সেই সময় শ্মশান থেকে মা রক্ষাকালীকে এনে গ্রামে পুজো করা শুরু হয়, আর তারপর মহামারী দূর হয়ে যায়। সেই থেকে প্রতি বছর মহা ধুমধামের সঙ্গে মা রক্ষাকালীর পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। পুজোর রীতি হলো ভক্তরা শ্মশান থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে নাচতে নাচতে মায়ের প্রতিমা মাথায় করে মন্দিরে নিয়ে আসেন। সারা রাত ধরে চলে পূজা অর্চনা। মায়ের পুজোয় ছাগ বলির প্রথাও প্রচলিত রয়েছে। এই পুজোকে কেন্দ্র করে ৩ দিন ধরে মেলা বসে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন ৮ দিন পর প্রতিমা নিরঞ্জন করা হবে। নেত্রখণ্ডের এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। এই উৎসব প্রমাণ করে ধর্মীয় পার্থক্য সত্ত্বেও মানুষ কিভাবে একসঙ্গে আনন্দ উদযাপন করতে পারে। নেত্রখণ্ড থেকে কৃষ্ণ সাহা ও তথাগত সরকারের রিপোর্ট। এটা নেত্রখণ্ড বাড়ারি পুজো, রক্ষাকালী মাতার পুজো। এই পুজোতে ঘিরে কি কি হয় আর এই পুজো কি এই নির্দিষ্ট যেটি হয়? হ্যাঁ, এটা হচ্ছে একদম ফিক্স ১৭ই ফাল্গুন পুজো হয়। এখানে বিভিন্ন মেলা হয়, বিভিন্ন ধরনের বাজনা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এবছর কি ১৭ ফাল্গুনই হচ্ছে? হ্যাঁ, ১৭ ফাল্গুন। এই পুজোর কিছু বিশেষ কিছু উপকরণ আছে নাকি? বিশেষ উপকরণ তো আছেই। আগে এখানে তো একটা ঘটনা ঘটেছিল, আগে পুজো হতো আমাদের একটু শ্মশানেতে, সেখানে তারপরে গ্রামেতে একটা কি বলবো, গ্রাম্য একটা রোগ, যেটা কি মহামারী একটা দেখা দিয়েছিল। সেই মহামারীটা হওয়ার ফলে আমাদের ওই শ্মশান থেকে গ্রামেতে এনে পুজোটা হয়। তারপর থেকে হ্যাঁ, কত বছর আগে প্রায়? ও অনেকদিন আগে, 300-400 বছর আগে। আপনার নাম? আমার নাম রাজেন্দ্রনাথ পোড়েল। আমি এই কমিটির কে? আমি এই কমিটির সেক্রেটারি। আজকে এখানে উপস্থিত থাকতে পেরে কেমন লাগছে, কি বলবেন? দেখুন, এখানে উপস্থিত থাকতে পেরে মানে খুবই আনন্দ হচ্ছে। আমাদের বাংলার পরম্পরা হচ্ছে যে আপনার পুজো, ঈদ, বকরিদ, এগুলো হচ্ছে মানে আমাদের পরম্পরার মধ্যে পড়ে। একদিকে রমজান মাস চলছে, একদিকে রক্ষাকালী মায়ের পুজো। দেখুন, রক্ষাকালী মায়ের পুজোতে আমি অনেক মুসলিম মুখকে দেখলাম, মানে সহসা মুসলিম মুখকে দেখলাম, তারা এই পুজোতে অংশগ্রহণ করেছে, মেলাতে অংশগ্রহণ করেছে। আমাদের এই বাংলা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাংলা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বাংলা, নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলা হচ্ছে সম্প্রীতির জায়গা। যতই মানে অন্য জায়গা থেকে আমাদের ভারতের যে ফেডারেল সিস্টেমটাকে ভাঙার চেষ্টাই হোক, বাঙালিদের মধ্যে ঐক্য আছে, ঐক্য থাকবে। আমরা মেলা, খেলা, এই পুজো আজা নিয়ে আমরা থাকি। আপনার নাম? আমার নাম জাহানুল হক। আমি হচ্ছি রায়না ১ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ। বিশেষ বৈশিষ্ট্য কি? বিশেষ বৈশিষ্ট্য হলো যে নিত্যনতুন আলো, লাইট এইসব আছে। তার মধ্যে পাটাবলি হয়, বলিপথা চালু আছে। প্রায় 40 থেকে 50টা বলি হয়। তারপরে যাত্রা হয়, মানে যাত্রাটা হতেই হবে, এইরকম একটা ব্যাপার আছে যে মায়ের একটা আদেশ, যাত্রা 2 নাইট হতেই হবে। কিভাবে শুরু হয় মায়ের আরাধনা? আজকে মানে নিত্যদিন তো পুজো হয়, আজকের দিনে কিভাবে শুরু হয় পুজো? আজকের দিনটা শুরু হয় বলতে আমাদের রায়না থেকে ঠাকুর আসে শ্মশানে, শ্মশান থেকে মাকে নাচিয়ে আনা হয় এখানে। ওখানে 9টায় তোলা হয়, এখানে রাত্রি 3টের সময় বেদিতে বসানো হয়। বেদিতে নাচতে নাচতে বসানো হয়। বেদিতে এসে তারপরে ভট্টাচার্য পুজো আরম্ভ করেন, প্রায় বেলা 11টা পর্যন্ত পুজো হয়। এই পুজোর পর মায়ের নিরঞ্জন কি আজ কি সকালে হয় না? 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ পর। 8 দিন, 8 দিনের দিন, 8 দিনের দিন। 8 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে? না, 8 দিন নয়, 2 দিন, 2 দিন থেকে 3 দিন। 3 দিন ধরে। হ্যাঁ।
এই পুজোর যে এত টাকা খরচা, এত যদি ব্যয় বল, সব কি গ্রামবাসীদের? সমস্তটাই গ্রামবাসীদের চাঁদার উপর ভিত্তি করেই হয়। এই পুজোকে ঘিরে দেখলাম যে পুলিশি ব্যবস্থাও রাখা হয়েছে, মানে এত নিরাপত্তা কি জন্য? হ্যাঁ, এত নিরাপত্তা মানে প্রচুর লোকের সমাগম হয়। এই গ্রাম ছাড়া বাইরেকার গ্রাম থেকেও প্রচুর লোক আসে, যার জন্য আমরা একটু ওইসব ব্যবস্থাটাকে করে রাখি, পুলিশি ব্যবস্থাটা, যাতে অশান্তি কিছু না হয়। প্রত্যেক বছর এটা হয়? প্রত্যেক বছর। আপনার নাম? আমার নাম দেবাশিস বিশ্বাস, আমি এই কমিটি এই কমিটির সদস্য।